প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো প্রিয় দর্শক, বিগত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার দুইটি ছাগল আছে, তার মধ্যে একটি বড় ছাগল এবং একটি ছোট ছাগল। তো বড় ছাগলটি আসলে একটি খাসি ছাগল। এই ছাগলটি আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এবারের কোরবানির ঈদের জন্য আমার এই খাসি ছাগলটি এবারে কোরবানির জন্য আর কি বরাদ্দ করেছি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে এই কোরবানির কার্যক্রমটি করতে পারি। তো প্রিয় দর্শক, আমি আসলে প্রথম দিকে ওকে অ্যাঙ্কার ভুসির সঙ্গে আমি এক ধরনের আপনার ছোট ছোট করে খড় কাটা কিন্তু কিনতে পাওয়া যায়। সেই খড় কাটাগুলো, ছোট ছোট খড় আমি সেই আপনার অ্যাঙ্কারের ভুসির সঙ্গে কিন্তু মিশিয়ে ওকে খেতে দিতাম। তো ও খারাপ খেত না এবং ওর শরীর যে একেবারে শুকনো হয়ে গেছে তাও না। তো যখন ঈদের আর মোটামুটি 2 মাস সময়, সে সময় থেকে চিন্তা করলাম যে ওকে যত টাকাই লাগুক না কেন ওকে ওর ইচ্ছা মতো খেতে দিব। তার মানে ওকে খড় কুটা বা অন্য কিছু বাদ দিয়ে শুধুমাত্র ওকে আপনার কাঁচা ঘাস আর হচ্ছে আপনার অ্যাঙ্কারের ভুসি ওকে সামনে দিব, অ্যাঙ্কারের ভুসি ওর সামনে দিয়ে দিব, ও যত ইচ্ছা তত খাবে। তো সেই চিন্তা চেতনা থেকে আমরা অলরেডি বস্তা ধরে কিন্তু আসলে আপনারা জানেন যে 17 কেজি প্লাস কিন্তু এক বস্তাতে আপনার অ্যাঙ্কারে ভুসি থাকে। তো আমি আসলে বস্তা ধরে ভুসি কিনে এনেছি। তো ওকে দেওয়ার পরে দেখছি ওর খাওয়ার প্রতি তেমন রুচি নাই। তো আসলে আপনারা জানেন যে আসলে গবাদি পশুকে কিন্তু কৃমিনাশক করতে হয়। তো আসলে না খাওয়ার বা রুচি কমে যাওয়ার একটা কারণ ছিল, যেটা আমরা পরে বুঝতে পারি যে আসলে ওর কিন্তু নতুন দাঁত উঠতেছিল, যার কারণে ওর মুখে প্রচণ্ড ব্যথা হয়েছিল এবং যার কারণে ও কিন্তু কোনো জিনিসই আসলে মুখে দিচ্ছিল না, যেটা আমরা প্রথম দিকে বুঝতে পারিনি। আসলে আমরা জানি বা অনেকেই বলে যে যদি গবাদি পশুর অন্তত যদি দাঁত না ওঠে সেক্ষেত্রে অন্তত জন্মের পর 1 বছর হতে হবে। 1 বছর হলে সেই আপনার ছাগলটিকে কুরবানি করা যায়। তো অলরেডি ওর 1 বছর অনেক দিন আগেই হয়ে গেছে। তো এখন আসলে ওর দাঁতও উঠে গেছে। তো এখন সেক্ষেত্রে আর কোরবানি দেওয়ার কোনো সমস্যা নেই বা বাধা নেই। তো প্রিয় দর্শক, তো ভাবলাম আসলে হয়তো ওর রুচি না থাকার কারণ হচ্ছে ওর হয়তো কৃমি আছে, পেটে কৃমি আছে, ওকে কৃমিনাশক করানো দরকার। তো সেজন্য আসলে আমি ওষুধের ফার্মেসি থেকে, ওষুধের দোকান থেকে আসলে ওনাদের কাছ থেকে আমি আপনার কৃমিনাশক করার জন্য আমি ট্যাবলেট নিলাম এবং আমি বললাম যে 2টা ট্যাবলেট খাওয়াইতে হয় নাকি। তো ওনারা বললো যে না, যেহেতু আপনার ঈদের আর বেশি দিন নয়, সেক্ষেত্রে আপনার একটা ট্যাবলেট খাওয়ালেই চলবে। এবং সেটা খাওয়ানোর পর ওনারা আমাকে সাজেস্ট করলেন যে আপনি কৃমিনাশক করার পরে অবশ্যই আপনার ছাগলকে লিভার টনিক খেতে দিতে হবে এবং লিভার টনিক খাওয়ানোর কোর্স শেষ হলে আপনারা অবশ্যই একটা ভিটামিন কিনে নিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ট্যাবলেট, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা ট্যাবলেট নিয়ে এসেছি। আসলে ট্যাবলেটটি ছোট করে কাটা, যার কারণে আমি সম্পূর্ণ নামটি আপনাদের দেখাতে পারলাম না, এজন্য আমি দুঃখিত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটি লিভার টনিক নিয়ে এসেছি, সাথে একটি ক্রিমির ট্যাবলেট। তো এটা একটি লিভোফ্রেশ আপনার লিভার টনিক। তো আসলে এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে এই লিভার টনিকের ভিতরে কিন্তু B1, B2, B6, ফলিক অ্যাসিড এবং অন্য আরও উপাদান রয়েছে। এগুলো কিন্তু আসলে আপনার লিভারের, বিশেষ করে পরিপাকতন্ত্রের কিন্তু আপনার খাদ্য হজম করতে এবং আপনার খাওয়ার রুচি বাড়াতে কিন্তু এগুলো অনেক কাজ করে। তো প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতো করে যে কোনো কোম্পানির আসলে লিভার টনিক কিনতে পারেন। তো আসলে আমিও এই লিভার টনিকটির প্রচারণা করছি না, আমি দোকান থেকে জাস্ট চেয়েছি, আমাকে এটাই দিয়েছে, বললে এটা খাওয়ান ভালো। তো আসলে দোকানদারের কাছে সব ওষুধই ভালো,
এখন আপনাদের ইচ্ছা হলে আপনারা অবশ্যই যে কোনো কোম্পানির লিভার টনিক খাওয়াতে পারেন, তবে সবচেয়ে বেটার হয় আপনারা কৃমিনাশক করার পরে অবশ্যই লিভার টনিক খাওয়াবেন, এবং লিভার টনিক খাওয়ানোর কোর্সটা শেষ হলে অবশ্যই আপনারা আপনাদের গবাদি পশুকে অবশ্যই আপনারা ভিটামিন খাওয়ানোর চেষ্টা করবেন। তাতে ওদের আপনার কৃমিনাশক করার পরে ওদের শরীরের উপরে যে একটি ইফেক্ট করে, সেই ইফেক্টটা কিন্তু আপনার কাটিয়ে উঠতে সাহায্য করে এই ভিটামিনটা। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কৃমিমুক্ত করার পরে লিভার টনিক, এবং লিভার টনিকের পরে আপনারা আপনাদের গবাদি পশুকে অবশ্যই ভিটামিন খাইয়ে দিবেন। তো এই একটা ট্যাবলেটই আসলে ওকে সম্পূর্ণ আসলে বাসি পেটে, মানে ছাগল পরের দিন সকালে যখন কিছু খাবে না, বাসি পেটে, যেটা আমরা বলি যে বাসি পেট বা খালি পেটে, ওকে সকালে খাইয়ে দিতে বলেছে। তো প্রিয় দর্শক, আসলে অনেকে ওষুধ অনেকভাবে খাওয়ায়, তো আমি আসলে যেভাবে খাওয়াই, বা আমি জানি যে আসলে ছাগলদেরকে আসলে ট্যাবলেট খাওয়ানো একটা কঠিন বিষয়, কারণ ওরা খেতে চায় না। আমি এর আগেও দেখেছি যে কলা পাতা বা অন্য পাতার মধ্যে মিশিয়ে দিলেও আপনার পাতাটুকু খেয়ে নেয়, বাট ওষুধটি ওরা জিভা দিয়ে বের করে দেয়। তো আমি দোকানদারকে বললাম যে ভাইয়া সিরিঞ্জ দিয়ে কি খাওয়াতে পারবো? তো উনি বললো যে সমস্যা নাই, খাওয়াতে পারবেন। তো আসলে আমি আমাদের হাঁস মুরগিকেও কিন্তু আমি ট্যাবলেট গুঁড়ো করে খাওয়াই। তো আমি আসলে আজকেও গুঁড়ো করে খাওয়াবো। তো এই জন্য যা যা দরকার সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি একটি সিরিঞ্জ নিলাম। তো সিরিঞ্জটা আসলে ওকে লিকুইড করে খাওয়ানোর জন্য, এবং দেখতে পাচ্ছেন একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটা এখন গুঁড়ো করব। আপনার এই আসলে এটা আপনার লিকুইড বা তরল গুলানোর ক্ষেত্রে, বা এটা তরল বানানোর জন্য একটি পাত্র নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং এই ট্যাবলেটটা গুঁড়ো করার জন্য আমি একটি হাতুড়ি নিয়েছি। আপনারা অন্য যে কোনো জিনিস দিয়ে আপনারা ওষুধটি গুঁড়ো করতে পারবেন। এবং সর্বশেষে যে ওষুধটি আপনার গুঁড়ো করার জন্য, বা যার মধ্যে গুঁড়ো করব, সেজন্য একটা কাগজ নিয়েছি। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এই ট্যাবলেটটা অলরেডি খুলে ফেলেছি, এবং এই ট্যাবলেটটি আমি কাগজের মধ্যে ভালো করে মুড়িয়ে নিচ্ছি, যাতে করে আমি গুঁড়ো করার সময় আপনার কাগজের সাইড দিয়ে ওষুধগুলো ছিটে বের না হয়ে যায়। তো এজন্য আমি মুড়িয়ে নিলাম। তো মুড়ানোর পর এখন আমি হাতুড়ি দিয়ে আস্তে আস্তে করে এটা উপরে বাড়ি দিব। তো বাড়ি দিতে দিতে দেখতেই পাচ্ছেন যে আমার ওষুধটি মনে হচ্ছে এখন গুঁড়ো হয়ে গেছে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ওষুধটি কিন্তু আংশিক গুঁড়ো হয়ে গেছে। তো এটা সম্পূর্ণ মিহি বা ফিনিশিং করার জন্য আমি হাতুড়ি দিয়ে আস্তে আস্তে করে ঘষে সম্পূর্ণ ওষুধটি গুঁড়ো করে নেব। তো প্রিয় দর্শক, কিছুক্ষণ ঘষার পরে কিন্তু আমার গুঁড়ো করা শেষ। এখন এই সম্পূর্ণ গুঁড়ো করা ওষুধটি আমি আমার এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তো সম্পূর্ণ ওষুধটি ঢেলে দেওয়ার পরে একটু পানি দিয়ে মিশিয়ে আমি হাতের আঙ্গুল দিয়ে আলতো করে ঘষে ঘষে এই তরলটি আরো সুন্দর ফিনিশিং করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আমার এই ওষুধটি ফিনিশিং করা শেষ। এখন এই ওষুধটি আমি সিরিঞ্জ দিয়ে টেনে নিব। তো প্রিয় দর্শক, আসলে এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। তো আমি একটা সিরিঞ্জে করে এটা টেনে নিচ্ছি। এটা প্রথমবার খাওয়াবো, এবং এটা খাওয়ানো শেষ হলে আমি বাদবাকি যে আপনার ওষুধটুকু রয়েছে, এই ওষুধটুকু আবার সিরিঞ্জ দিয়ে টেনে নিয়ে আবার ছাগলকে খাইয়ে দিব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি সিরিঞ্জ দিয়ে কিন্তু সম্পূর্ণ ওষুধটি কিন্তু টেনে নিলাম। তো প্রিয় দর্শক, দেখেন আমাদের সেই খাসি ছাগলটি, এই ছাগলটিকে ওষুধ খাইয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আসলে ওকে খাওয়াইতে গেলে এখন বলা চলে 2-3 জন লাগে ধরতে হবে। তো
চরম ছোটাছুটি করে, কারণ এই তিতা ওষুধ ওরা কিছুতেই খেতে চায় না। তো দেখতে পাচ্ছেন আমি সিরিঞ্জ দিয়ে ওর মুখের মধ্যে আসলে ধরে খাইয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং এ কাজে সাহায্য করছে আমার ছেলে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমি সিরিঞ্জ দিয়ে ওকে ওষুধ খাইয়ে দিচ্ছি, কিন্তু কিছু কিছু ওষুধ কিন্তু আসলে নিচে পড়ে যাচ্ছে। তারপরও সমস্যা নাই, যতটুকু খাবে তাতেই চলবে ইনশাল্লাহ। তো অনেক কষ্ট করে হলেও আসলে ওকে খাইয়ে দিতে হবে। এবং আজকে এই কৃমিনাশক করার পরে আপনার ডাক্তাররা বলছিল যে বিকাল থেকে আপনারা লিভার টনিক খাওয়াইতে পারবেন, কিন্তু আমি আসলে বিকাল থেকে খাওয়াবো না, পরের দিন সকালে হয়তো বা খাওয়াবো, একটু সময় বেশি নিলাম। তো যাই হোক, আমি একবার আমার ছাগলকে লিভার টনিক খাওয়াইছি। তো পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি পরের দিন আবার আমি লিভার টনিক খাওয়ানোর ভিডিওটা করেছি। তো প্রিয় দর্শক, আসলে ওকে ক্রিমির ট্যাবলেট খাওয়ানো শেষ। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি এই লিভার টনিকটার নাম হচ্ছে লিভোফ্রেশ। তো আপনারা আসলে যে কোনো লিভার টনিক খাওয়াতে পারেন। আসলে আমি দোকান থেকে চাইছি, আমাকে এটা দিছে। আসলে আপনারা আবার ভাবেন না যে আমি আসলে প্রচারণা করছি। যে কোনো লিভার টনিক যে কোনো কোম্পানির হলেই হবে, তাতে কোনো সমস্যা নাই। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এই আপনার লিভার টনিকটি আমি সিরিঞ্জ দিয়ে আমার খাসি ছাগলকে এবং ছোট ছাগলটিকে খাইয়ে দিব। তো প্রিয় দর্শক, ডাক্তার আমাকে বলেছিল যে এই সঙ্গে যে পটটি আছে, পটের যে কর্ক আছে, আপনার কর্ক দিয়ে সকালবেলা আপনার 2 কর্ক মতো খাসি ছাগলটিকে খাওয়া দিতে হবে, এবং বিকালে বা রাতে 2 কর্ক। তো আমি আসলে সিরিঞ্জ দিয়ে মেপে দেখেছি যে আসলে 1 কর্ক সমান সমান, এই যে সিরিঞ্জটি আমি নিয়ে এসেছি সিরিঞ্জের 4 সিসি পর্যন্ত হয়, তাহলে 2 কর্ক পর্যন্ত আসলে 8 সিসি হয়। তো প্রিয় দর্শক, আমি এখন আমার এই খাসি ছাগলটিকে লিভার টনিকটি খাইয়ে দিব। তো প্রিয় দর্শক, মজার একটি বিষয় কি, আমি কৃমিনাশক করার জন্য যত কষ্ট করে ওকে ওষুধটি খাওয়াতে হয়েছিল, কিন্তু লিভার টনিকের ক্ষেত্রে তার উল্টো। দেখেন, ও লিভার টনিকটি আপনার নাক দিয়ে ওর ঘ্রাণ নেওয়ার পরে ও খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। দেখতে পাচ্ছেন যে আসলে বাচ্চারা যেমন ফিডারে দুধ খায় বা ভালো জিনিস দেখলে খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। তো দেখেন আমার এই ছাগলটি, দেখেন ও কি করে, মানে মনে হচ্ছে যে পুরো সিরিজটাও খেয়ে নেবে, মানে একেবারে চেটে পুটে খাওয়া যাকে বলে। দেখেন কত আগ্রহের সঙ্গে ও এই সম্পূর্ণ ওষুধটুকু খেয়ে নিচ্ছে, মানে আমাকে ওষুধটুকু মানে সিরিঞ্জ দিয়ে চাপ দেওয়ারই সুযোগ দিচ্ছে না, মনে হচ্ছে নিজেই চুষে চুষে খেয়ে নেবে। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আমার কাছে অনেক মজা লাগছে যে ওকে লিভার টনিক খাওয়াতে আমার আর সমস্যা হয় না। তো আমি কয়েকদিন আগেই লিভার টনিক খাইয়েছি। তো খাওয়ার পরে ইনশাল্লাহ আমার ছাগলটির অনেক ডেভেলপ হয়েছে, এবং আপনার ওর খাওয়ার রুচিটা অনেক বেড়ে গেছে। এবং আমি ছোট ছাগলটিকে কিন্তু আসলে কৃমিনাশক করাই নাই, কারণ কিছুদিন আগে ওর ডায়রিয়া হয়েছিল, মানে ওর শরীরটা একটু দুর্বল, যার কারণে কৃমি ওষুধ এখন ওকে প্রয়োগ করি নাই। তো যেহেতু লিভার টনিক নিয়ে আসছি, ওকে একটু করে খাইয়ে দিই। তো যেহেতু লিভার টনিক নিয়েছি, অল্প করে আমি ওকেও খেতে দিই। তো আসলে ও লিভার টনিক খেতে চায় না। তো আসলে মোটামুটি 3-4 সিসি মতো লিভার টনিক আমি সিরিঞ্জে নিয়ে আমি ছোট ছাগলটিকে জোর করে খাইয়ে দিলাম। ও খেতে চায় না। তো প্রিয় দর্শক, আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করছি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আমি যাতে সুন্দরভাবে এই কোরবানিটার কার্যক্রম শেষ করতে পারি, আপনারা সেজন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও বেল বাটনটি চাপেননি, তারা অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনটি চেপে দিবেন,
এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।